माना कि सफर मुश्किल है पर सुनो मुसाफिर हो, अगर कहीं रुक गया ना तो मंजिल पाएगी ना फिर। মানজিল তো পেতেই হবে। এই প্রচন্ড রোদে আমার অবস্থা তো ছাড়ো, এই গাছগুলোর অবস্থা কি হয়ে যাচ্ছে, তাই ঠিক করলাম এগুলোকে নিচে নামিয়ে দেবো। তো চলো হাতে কোদাল নিয়ে জায়গাটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। এত রোদের তাপে গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখা একদমই উচিত নয়। তোমরাও একটু চেষ্টা করবে যাতে গাছগুলোকে ডাইরেক্ট সানলাইট থেকে বাঁচানো যায়। অনেক যত্ন করে ভালোবেসে গাছগুলোকে বড় করেছি। এরা শুধু আমার কাছে গাছ নয়, এরা হচ্ছে আমার বন্ধু, আমার হ্যাপিনেস। জানো এদের কাছে গেলেই বুঝে যায় কার কি প্রয়োজন, তাই এদেরকে এত যত্ন করে আগলে রেখেছি। চলো জায়গাটা পরিষ্কার করা কমপ্লিট। ঠিক যেভাবে গাছগুলোকে ছাদে উঠেছিলাম ঠিক সেভাবেই নিচে নাও। এই প্রচন্ড রোদে আমার অবস্থা তো পুরো খারাপ, তাহলে এই ছোট ছোট গাছগুলোর কি অবস্থা হবে ভাবো। হ্যাঁ, এদেরকে আমি নার্সারি থেকে 400-500 টাকা দিয়ে কিনে আনিনি, এমনকি আমি এদেরকে কোনো দামি টবেও বসাইনি, কিন্তু এই গাছগুলো আমার কাছে অনেক অনেক দামি। চলো গাছগুলোকে একটা একটা করে নামিয়ে দিই। আমি যে স্বপ্নগুলো দেখেছি সব জেগেই দেখেছি, আর আমার মনে হয় জেগে দেখায় স্বপ্নই বাস্তবে পূরণ হয়। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে গাছগুলোকে তো বাঁচাতেই হয়। আহা, স্বপ্নটা একটু বেশি বড় দেখে নিয়েছি। না না, স্বপ্নটা একটু সবসময় বেশি বড় দেখতে হয়, তাহলে ঠিক এই জায়গাটায় আসতে পারবো। আসতে তো আমাকে হবেই। আমি আমার 200% দিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি ঠিক যেভাবে গার্ডেনিং করি ঠিক সেভাবে তোমাদেরকে টিপস গুলো শেয়ার করার চেষ্টা করবো। এবার ভাবছি এই জায়গাটা পরিষ্কার করে শীতের গাছের জন্য রেডি করবো। ব্যাস আজ তাহলে আসি। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু। রাধে রাধে।